হাদিসের আলো। থেকে এক ভাই প্রশ্ন করেছেন, সারা দেশে প্রচন্ড গরমে উত্তপ্ত হচ্ছে পৃথিবী, এর আসল কারণ কি? এমত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন একটু যদি বলতেন। যে ভাইটি প্রশ্ন করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই গরমকাল যেটা আমাদের একেবারে প্রচন্ড গরম, এটা হচ্ছে জাহান্নামের নিঃশ্বাস, জাহান্নামের শ্বাস প্রশ্বাস থেকে এই প্রচন্ড গরমটা উৎপন্ন হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, বুখারী এবং মুসলিমের বর্ণনায় হাদিসটি এসেছে, আমি সেখান থেকে কোট করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জাহান্নাম যখন আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলো, হায় আল্লাহ, আমার এক অংশ তো আরেক অংশকে খেয়ে ফেলেছে, এমত অবস্থায় আপনি আমাকে শ্বাস প্রশ্বাস নেওয়ার অনুমতি দেন। তখন আল্লাহ তাআলা তাকে শ্বাস প্রশ্বাস নেওয়ার অনুমতি দেয়। তখন একটা শ্বাস সে শীতকালে ফেলার কারণে শীতকালে তীব্র শীতের প্রচন্ডতা দেখা যায়, প্রকোপ দেখা যায়, এমন আরেকটা শ্বাস গরমকালে ফেলার কারণে গ্রীষ্মকালে প্রচন্ড গরমের উত্তপ্ততা এটা আমরা উপলব্ধি করতে পারি। এই জন্য গরমকাল এবং শীতকাল এটা হচ্ছে জাহান্নামের শ্বাস প্রশ্বাস। এমন অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন, প্রথম নাম্বার সেটা হচ্ছে তৃষ্ণার্ত ব্যক্তিকে পানি পান করানো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি খায়রুন, কোন আমল সবচেয়ে উত্তম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছিলেন, বিসাকিয়ুল মা, অর্থাৎ অপরকে পানি পান করানো, তৃষ্ণার্ত ব্যক্তিকে পানি পান করানো, এটা হচ্ছে সবচাইতে উত্তম আমল। এজন্য আমরা যারা যাদের সামর্থ্য আছে, আমাদের যাদের সামাজিক সংগঠন আছে, আমরা যারা সামাজিকভাবে কাজ করি, আমাদের উচিত হচ্ছে সংঘবদ্ধভাবে যারা রাস্তায় চলাফেরা করে, তারা হয়তো সময়ের কারণে অনেকেই পানির পট সাথে নিতে পারে না, কিংবা এটা হয়তো তাদের সময় সুযোগ হয় না। এজন্য আমাদের উচিত হচ্ছে যেই জায়গায় মানুষের সমাগম হয় বেশি, জনসমাগম হয় বেশি, সেখানে ঐক্যবদ্ধভাবে সংঘবদ্ধভাবে সামাজিক প্রচেষ্টায় মানুষদেরকে পানি পান করান, তৃষ্ণার্ত ব্যক্তিকে পানি পান করান। মনে রাখবেন, এটাই হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচাইতে সর্বোত্তম আমল, সাকিয়ুল মা, তৃষ্ণার্ত ব্যক্তিকে পানি পান করানো। দুই নাম্বার যেটা বেশি বেশি করবেন সেটা হচ্ছে আমাদের উচিত করণীয় হচ্ছে গরমকে গালি না দেয়া। আমাদের মধ্যে এমন অনেক আছে, আমরা জড়বস্তুহীন, অর্থাৎ যেটার মধ্যে প্রাণ নাই, এমন একটা ইটের মধ্যেও যদি আমরা হুচট খাই, তাহলে ইটের 14 গোষ্ঠী পর্যন্ত আমরা গালিগালাজ করি। বুঝে না? মনে রাখবেন, যেই গালি আপনি অপাত্রে দিলেন, অর্থাৎ সে গালিটা পাওয়ার যোগ্য নয়, সেই গালি আপনার ওপরই এসে পড়ে। এজন্য গরমকালকে কখনো গালি দিবেন না, শীতকালকে কখনো গালি দিবেন না। কোন বস্তুর মধ্যে হুচট খেয়ে ব্যথা পেয়েছেন, ওই বস্তুকে গালি দিবেন না, কারণ অপাত্রে গালি দিলে এই গালিটা আপনার ওপরই এসে পড়ে। 3 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরমকালে আমাদেরকে যেই শিক্ষাটা দিয়েছেন, যেই দোয়াটা পড়তে বলেছেন, এই দোয়াটা বেশি বেশি করে আমরা পড়বো। যারা পারি আমার সাথে মিলিয়ে পড়তে পারেন, কিংবা পরবর্তীতে এই যে ক্যামেরাগুলো আছে, এই ক্যামেরাগুলোর ভিডিও যখন হবে, এগুলোতে দেখে আপনারা শিখতে পারবেন। সেটা হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাওয়ালি নি'মাতিক ওয়া তাহাউলি আফিয়াতিক ওয়া ফুজাআতি নিকমাতিক ওয়া জামিই সাখাতিক। এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাওয়ালি নি'মাতিক ওয়া তাহাউলি আফিয়াতিক ওয়া ফুজাআতি নিকমাতিক ওয়া জামিই সাখাতিক। এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তীব্র গরমের মধ্যে এই দোয়াটা বেশি বেশি করে পড়তেন এবং পড়তে বলেছেন। 4 নাম্বার, প্রচন্ড গরমের প্রকোপ থেকে বাঁচার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন, সেটা হচ্ছে নফল নামাজ এবং নফল রোজা বেশি বেশি করে রাখা। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই নামাজের মধ্যে একনিষ্ঠতা থাকে বেশি, যেই নামাজটা কবুল হওয়ার জন্য এবং সেই আমলটা কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে বেশি গ্রহণযোগ্যতা পায়। এই জন্য নামাজের মধ্যে এবং রোজার মধ্যে একনিষ্ঠতা এবং কষ্ট যদি বেশি থাকে, এই কষ্টসাধ্য আমলটা আল্লাহ তাআলার কাছে মকবুল হওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। 5 নাম্বার, আমরা যেটা করব সেটা হচ্ছে মানুষের ছায়ার জায়গাগুলোতে, অর্থাৎ প্রস্রাব পায়খানা করব না, এবং যে গাছগুলোতে মানুষ ছায়া নেয়, আরাম নেয়, সেই গাছগুলো অপ্রয়োজনীয়ভাবে কেটে ফেলবো না। আমাদের দুঃখজনক হলেও এটাই সত্য, অনেক দেখা যায় আমরা অপ্রয়োজনে আমরা গাছপালা এগুলো কেটে ফেলতেছি, যার কারণে পৃথিবীর ভারসাম্য সেটা রক্ষা পাচ্ছে না, অর্থাৎ পৃথিবীর ভারসাম্যটা দিন দিন এটা হ্রাস হয়ে যাচ্ছে। এজন্য অপ্রয়োজনীয় ভাবে কোনো গাছ কাটবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছ কাটতে নিষেধ করেছেন, এবং যারা গাছ কাটবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা লানত করেছেন। লানাল্লাহু কাতিআস সিদির, অর্থাৎ হেরেম শরীফে, মক্কা শরীফে যেহেতু সবচাইতে বেশি বড়ই গাছ ছিল, এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা বড়ই গাছ কাটবে লানাল্লাহু, আল্লাহ তাআলা তাদের প্রতি লানত করেছেন। শুধু বড়ই গাছ নয়, এই হাদিস থেকে স্কলারগণ তারা ব্যাখ্যা করেছেন, বড়ই গাছ সহ যে গাছগুলোতে মানুষের উপকার হয়, যে গাছগুলোতে মানুষ আরাম পায়,
ছায়া নিয়ে শান্তিও পায়, এরকম গাছ অপ্রয়োজনীয়ভাবে কেটে ফেলা, তাহলে ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা লানত দেয়। এই জন্য 5টি পদক্ষেপ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে, গরমের তীব্রতা শুরু হয়ে গেলে, প্রচন্ড গরমের প্রকোপ শুরু হয়ে গেলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে করতে বলেছেন। এই জন্য অবশ্যই আমরা এই কাজগুলো করব। সর্বপ্রথম হচ্ছে আমরা যে কাজগুলো, এটা আমি আবারও বলছি, যে কাজটা সর্বপ্রথম আমরা করব সেটা হচ্ছে সাকিয়ুল মা, নিঃস্বার্থ ব্যক্তিকে পানি পান করা, উত্তম সাদাকা, সাদাকায়ে জারিয়া হিসেবে আপনার আমল নামে আল্লাহ তাআলা সওয়াব দিতে থাকবেন ইনশাআল্লাহ।